শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয় ভালো আছো বন্ধুরা, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আন্দারমানিক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আমি আজ তোমাদের অষ্টম শ্রেণীর আরেকটি বিষয় ক্লাস উপস্থাপন করতে যাচ্ছি। তো বন্ধুরা, আমি ইতিপূর্বে তোমাদের বেশ কয়েকটি ক্লাস উপস্থাপন করেছি। তারই ধারাবাহিকতায় আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে আরেকটি ক্লাস উপস্থাপন করব। ক্লাস উপস্থাপনে আমি কমলেশ রায়, সহকারী শিক্ষক, আন্দারমানিক মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কৈচো, বাগেরহাট। তো বন্ধুরা, আসো আজ আমি তোমাদের যে বিষয়ে পাঠ উপস্থাপন করতে যাচ্ছি তার কয়েকটি চিত্রের মাধ্যমে তোমরা নিশ্চয় বুঝতে পারবে যে আমি আজ তোমাদের কোন বিষয় পাঠ উপস্থাপন করতে যাচ্ছি। তো বন্ধুরা, আমার হাতে এটি কি? হ্যাঁ, ঠিকই বলেছ, এটি হচ্ছে পেন্সিল কম্পাস কাটা। তো বন্ধুরা, এটিতে কি করা হয়? হ্যাঁ, জ্যামিতি। তো আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বিষয় জ্যামিতির উপরে আরেকটি ক্লাস উপস্থাপন করতে যাচ্ছি। তো আজকে আমাদের যে পাঠটি সেটি তোমরা নিশ্চয়ই বলতে পারবে। বন্ধুরা, এটি কি দেখতে পাচ্ছ? এটি একটি নবম দশম শ্রেণীর বই, অর্থাৎ বাংলাদেশ বিশ্ব পরিচয় একটি বই। এই বইটা দেখতে কেমন? হ্যাঁ, চতুর্ভুজ। চতুর্ভুজ, ঠিক আছে। এটি দেখতে কেমন? বর্গ, সামান্তরিক নাকি? হ্যাঁ, ঠিকই বলেছ, এটি একটি আয়ত। তো আজ আমরা আলোচনা করব যে আয়তের কর্ণদ্বয় সমান এবং পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তোমাদের পাঠ্য বইয়ের 129 পৃষ্ঠার উপপাদ্য 4 আমরা নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, তোমরা তোমাদের খাতা, বইপত্র এগুলো নিয়ে আমাদের অনলাইন ক্লাসে বসে যাও, ঠিক আছে? আজ আমাদের পাঠের বিষয় হচ্ছে আয়তর বা আয়তের ভালো করে একটু লিখি। আয়তের কর্ণদ্বয় সমান ও পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। সমদ্বিখণ্ডিত করে। ওকে বন্ধুরা, আমাদের আজকে পাঠের বিষয় হচ্ছে যে আয়তের কর্ণদ্বয় সমান ও পরস্পরকে কি করে? সমদ্বিখণ্ডিত করে। ওকে, তাহলে আমরা দেখি আয়ত কাকে বলে। হ্যাঁ, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল, অর্থাৎ আমি যদি সেই বইটির কথা চিন্তা করি তাহলে এই বাহু পরস্পর সমান এবং সমান্তরাল এবং প্রত্যেকটি কোণ সমকোণ, তাকে বলা হচ্ছে আয়তক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্রের কর্ণদ্বয় সমান এবং পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তো বন্ধুরা, আমরা একটা আয়তক্ষেত্র এঁকে দেখাই তোমাদেরকে। দেখতে পাচ্ছ? ঠিক আছে, তাহলে এই আয়তক্ষেত্রের একটি নাম করি, নাম দেয় ABCD। এই ABCD একটি আয়তক্ষেত্র। এর কর্ণদ্বয় অর্থাৎ কোণাগুলি, অর্থাৎ AC যদি যোগ করি তাহলে এই একটা কর্ণ, আর BD যদি যোগ করি এই একটি কর্ণ। তাহলে আমরা এটা দিয়ে আঁকা যায়, আবার স্কেল দিয়েও আঁকা যাবে, সমস্যা নেই, ঠিক আছে? তাহলে এরা পরস্পর কোণ বিন্দুতে মিলিত হয়েছে, ও বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে বলছে আয়তের কর্ণদ্বয় সমান এবং পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এই উপপাদ্যটি লিখতে গেলে আমাদের এইটা হচ্ছে সাধারণ নির্বাচন। বিষয় নির্বাচন হচ্ছে, মনে করি
ABCD একটি আয়তক্ষেত্র, ABCD একটি আয়তক্ষেত্র। AC এবং BD তাদের দুটি কর্ণ। AC এবং BD পরস্পর অভিমুখে ছেদ করে। প্রমাণ করতে হবে যে আমাদের প্রমাণ হচ্ছে দুটি। প্রমাণ করতে বলছে তোমাকে প্রথম প্রমাণে নাম্বার 1 যে কর্ণদ্বয় AC = BD। নাম্বার 2 সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ AO = OC, আবার DO = OB। ওকে বন্ধুরা, তাহলে এই দুটো প্রমাণ আমাদের করে দেখাইতে হবে। তো আমরা আসি একটু প্রমাণটা করে দেখি। তাহলে প্রমাণ আমি এখানে লিখি। ধাপ, আয়ত একটি সামান্তরিক। আয়ত, এই আয়তটি একটি সামান্তরিক। ওকে, তো আমরা কি সবাই বন্ধুরা জানি যে সামান্তরিক কাকে বলে? হ্যাঁ, আমি একটু বলে দিই তোমরা একটু লিখে নাও। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এবং সমান্তরাল, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল এবং বিপরীত কোণগুলো সমান কিন্তু কোণগুলো সমকোণ নয়, তাকে বলা হচ্ছে সামান্তরিক। তাই তো একটি সামান্তরিক। এক্ষেত্রে আমরা কি বলবো? এখানে নাম্বার 2 লিখে দিতে পারি যে AO = OC, AO = OC, DO = OB। এবার হচ্ছে তোমাদের বইতে আছে ধাপ 1-এ। আমরা 2-তে যদি দেখি যে একটি, তোমাদের জন্য একটা চিত্র আনছি, দেখো একটি আয়ত, যদি দেখতে এটি বর্গক্ষেত্রের মতো না, এটি একটা আয়ত। এটাকে যদি আমি একটি কর্ণ দিয়ে দুভাগে ভাগ করি, অর্থাৎ এই চতুর্ভুজটাকে যদি কেটে ফেলি, তাহলে দুইটা ত্রিভুজ উৎপন্ন হবে। কোন ধরনের ত্রিভুজ? ঠিকই বলেছ, সমকোণী ত্রিভুজ। তাহলে আমি এই চিত্রটাকে যদি এঁকে দেখাই যে এই অর্থাৎ এই একটা ত্রিভুজ। আমার হাতের ফিগারটি দেখো বন্ধুরা, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। তাহলে এটাকে দেই DAB। আবার আরেকটা একটু ঘুরাই রাখি যে AC কর্ণ, এটা হচ্ছে BD কর্ণ। AC যদি কর্ণ এরকম হয় তাহলে এই আবার এই হয়েছে। এটাকে যদি আমি বলি DAC, এটাকে যদি ঘুরাই নিলে আমার চিত্রটি এরকম হবে কি না? ঠিক ছিল এরকম, চিত্রটা কিন্তু এরকম। আমি যদি এরকম নাই তাহলে আঁকা যাবে। ওকে, তাহলে বন্ধুরা ত্রিভুজ ABD ও ত্রিভুজ DCA/ACD ত্রিভুজে আমরা দেখি এখানে AB = DC, কেননা বলা হয়েছে যে সামান্তরিকের বিপরীত বাহু, অর্থাৎ সামান্তরিক কর্ণদ্বয় সমদ্বিখণ্ডিত করে। এটা তো আগের ক্ষেত্রে। এরপর হচ্ছে কি, সামান্তরিকের বিপরীত বাহু পরস্পর সমান। কি সমান? অর্থাৎ এইটা = এইটা, অর্থাৎ AB = DC। এখন আসি AD AD, অর্থাৎ সাধারণ বাহু। কি লিখতে পারি আমরা? সাধারণ বাহু। এখানে লিখতে পারি সামান্তরিকের বিপরীত বাহু পরস্পর সমান। আমি বলে গেছি একটু আগে যে সামান্তরিক কাকে বলে।
যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল এবং বিপরীত কোণগুলো সমান কিন্তু প্রত্যেকটি কোণ সমকোণ নয়, তাকে বলা হচ্ছে সামান্তরিক। ক্লিয়ার? সামান্তরিক সাধারণ বাহু। ওকে, তাহলে বন্ধুরা আমি একটু উপরে তো মুছে ফেলি। এবার আসি এরপরে, যেহেতু বন্ধুরা এবি ইকুয়াল টু ডিসি এবং এডি ইকুয়াল টু এডি অর্থাৎ সাধারণ বাহু, তো বন্ধুরা আমরা দেখেছি চিত্রে যেই দুটো কোণ, অর্থাৎ আমার হাতের চিত্রটি যদি তোমরা লক্ষ্য করো তাহলে দেখবে যে এখানে একটি এই আয়ত দেখতে পাচ্ছ, যেভাবেই ধরো এই একটা কোণ সমকোণী ত্রিভুজ। সমকোণী কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ এবং বাকি দুটো কোণ সূক্ষ্মকোণ, তাকে বলা হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে একটা কোণ সমকোণ, একটা কোণ সমকোণ, অর্থাৎ আমরা যদি এটাকে এভাবেই ধরি তাহলে এ কোণ অর্থাৎ ডি এ বি কোণ কি লিখতে পারি? ডি এ বি কোণ ইকুয়াল টু এ ডি সি কোণ, অর্থাৎ এ ডি সি কোণ। এটা কি হবে? প্রত্যেকটি কোণ এক সমকোণ, প্রত্যেকটি কোণ প্রত্যেকে এক সমকোণ। তাহলে এক সমকোণ অর্থাৎ যে ত্রিভুজের প্রত্যেকটি কোণ, অর্থাৎ যে ত্রিভুজের একটি কোণ সমকোণ বাকি দুটো কোণ সূক্ষ্মকোণ, তাকে বলা হচ্ছে সমকোণী ত্রিভুজ। আমরা দেখেছি এই কোণটা 90 আর এইটি কোণটা 90। তাহলে বিপরীত কোণগুলো বলেছিলাম আয়তের বিপরীত, ঠিক আছে? তাহলে এইটা 90 হলে এটা 90, অর্থাৎ ডি এ বি কোণ ইকুয়াল টু এডিসি কোণ এক সমকোণ, অর্থাৎ প্রত্যেকে এক সমকোণ। বুঝতে পেরেছ? হ্যাঁ, প্রত্যেকে এক সমকোণ। তো বন্ধুরা তাহলে আমরা বলতে পারি যে এসি ইকুয়াল টু, অর্থাৎ কর্ণদ্বয় এসি ইকুয়াল টু বিডি আমাদের কিন্তু প্রমাণিত। কি তোমরা বুঝতে পারছো? তাহলে লিখে নাও। লিখছ নিশ্চয়ই? কারো কোনো সমস্যা নাই? আমি আরেকটু বলে দেখাই। আমাদের প্রথম প্রমাণ ছিল প্রমাণ করতে হবে যে এসি ইকুয়াল টু বিডি। দ্বিতীয় প্রমাণ ছিল কি? এও ইকুয়াল টু ওসি, আবার ডিও ইকুয়াল টু ওবি। ক্লিয়ার? আমি প্রমাণের ক্ষেত্রে ধাপে এক বলেছি কি আয়ত একটি সামান্তরিক, সামান্তরিকের সংজ্ঞা দিয়েছি এও ইকুয়াল টু ওসি, ডিও ইকুয়াল টু ওবি, অর্থাৎ এখানে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এবার হচ্ছে প্রমাণ 2-এ ধাপ 2-তে বলেছি যে এ বি ডি একটি ত্রিভুজ এবং এ সি একটি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজের এ বি ইকুয়াল টু ডিসি, অর্থাৎ এ বি ইকুয়াল টু এই ডিসি, কেননা সামান্তরিকের বিপরীত বাহু পরস্পর সমান এবং সমান্তরাল। ক্লিয়ার? আবার এডি ইকুয়াল টু এডি, অর্থাৎ ওই দুটো ত্রিভুজের সাধারণ বাহু। কি বাহু? সাধারণ বাহু। এবার বলেছি ডি এ বি কোণ অথবা বি এ ডি কোণ ইকুয়াল টু এ ডি সি কোণ, প্রত্যেকে এক সমকোণ। নিশ্চয় বুঝতে পারছো? প্রত্যেকেই এক সমকোণ। অতএব আমরা বলতে পারি এসি বাহু ইকুয়াল টু বিডি বাহু, অর্থাৎ এসি কোণ ইকুয়াল টু বিডি। প্রমাণিত। বুঝতে পারছো? হ্যাঁ, সবাই একটু সুন্দর করে লিখে নাও। লিখছো? তাহলে আমি মুছে ফেলি। ঠিক আছে, সবাই লিখছো? ওকে, তো বন্ধুরা এটাও মুছে ফেলি। এই চিত্রটা থাকুক, এইটাই থাকুক। বন্ধুরা আমি তোমাদের আজকের যে জ্যামিতিটা উপপাদ্য 4 তোমাদের পাঠ্য বইয়ের 129 পৃষ্ঠা বুঝালাম। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো বা শিখতে পারছো যে এই ধরনের প্রশ্নে আসলে আমাদের কিভাবে
সমস্যার সমাধান বা জ্যামিতিটি লেখা যায়। নিশ্চয়ই আজ আমি তোমাদের পাঠের একেবারেই শেষ প্রান্তে চলে আসছি। তো বন্ধুরা, আজকের পাঠ থেকে তোমরা কতটুকু জ্ঞান অর্জন করতে পেরেছো আসো একটু যাচাই করি আর দেখি। তো বন্ধুরা বলো তো, সামান্তরিক কাকে বলে? হ্যাঁ, ঠিকই বলেছ। সামান্তরিক হচ্ছে যে চতুর্ভুজের বিপরীত বাহু সমান এবং সমান্তরাল, সমান ও সমান্তরাল এবং প্রত্যেকটি কোণ সমান কিন্তু সমকোণ নয়। ধন্যবাদ। ওকে, এবার বলো তো বন্ধুরা, আয়ত কাকে বলে? ঠিকই বলেছ, যে চতুর্ভুজ অর্থাৎ এবিসিডি একটি চতুর্ভুজের একটি আয়ত, এটি একটি আয়ত। আমি যেমন দেখেছিলাম তোমাদের নবম দশম শ্রেণীর একটি পাঠ্য বই বাংলাদেশ বিশ্ব পরিচয়, এটি একটি আয়ত। দেখো এই বাহু সমান বলেছিলাম। কি বলেছিলাম? সমান, অর্থাৎ যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহু অর্থাৎ বিপরীত বাহু সমান, সমান্তরাল এবং প্রত্যেকটি কোণ এক সমকোণ, অর্থাৎ তাকে বলা হচ্ছে আয়ত। এবার বলো তো বন্ধুরা, সমকোণ কাকে বলে? ঠিকই বলেছ, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ এবং 90 ডিগ্রি সমান এবং বাকি দুটি কোণ সূক্ষ্মকোণ, তাকে বলা হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে আমি কি বললাম? সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি সমান এবং বাকি দুটি কোণ অর্থাৎ দুটো মিলে হবে 90, তাহলে সেটি হবে সমকোণী ত্রিভুজ। ওকে, তো বন্ধুরা নিশ্চয় বুঝতে পারছো আজকে ক্লাসটি তোমরা শিখতে পারছো। ঠিক আছে, তাহলে তোমরা আজকে বাড়ি কাজটি লেখো। আজকে বাড়ি কাজ থাকবে প্রমাণ করো যে আয়তের প্রত্যেকটি কোণ সমকোণ। আজকের বাড়ির কাজ, তোমাদের বাড়ির কাজটা হচ্ছে প্রমাণ করো যে, কি প্রমাণ করতে বলছি? প্রমাণ করো যে আয়তের বা আয়তক্ষেত্রের প্রত্যেকটি কোণ সমকোণ। আয়ত বা আয়তের প্রত্যেকটি কোণ সমকোণ। ওকে বন্ধুরা, লিখছে সবাই? এটি করে আনবে, প্রমাণ করেছে আয়তের প্রত্যেকটি কোণ সমকোণ। তো বন্ধুরা, এই বাড়ির কাজটি করে আমাদের আন্দারমানিক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অনলাইন স্কুলের মেসেঞ্জারে অথবা সশরীরে আমাদের শ্রেণী কক্ষে এসে এটাকে আমাকে দিবা। সবাই যাদের লাইন আছে, ফোন আছে, তারা করে আমাদের স্কুলের অনলাইন মেসেঞ্জারে পাঠিয়ে দেবে। আর যাদের নাই তারা সশরীরে এসে আমাদের ক্লাসে দেখাতে পারো। ঠিক আছে বন্ধুরা, সবাই লিখছো? ওকে, ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ আমার ক্লাসটি মনোযোগ সহকারে শোনার জন্য, দেখার জন্য তোমাদের সকলকে আরেকবার ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার এই ক্লাসটি এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ।